আমার সেটের আর্টিস্ট গাঁজা খাচ্ছে, যে আমার সেট আমরা দীর্ঘদিন এই টিম কাজ করছি এবং সবসময় মানসম্পন্ন গল্প বলার চেষ্টা করি যে অ্যাটলিস্ট রমজান মাস আমরা শুটিং করছি। আমার সেটে মানে একটা ইন্টারভিউ দেখলাম, আমি খুব অবাক হলাম। আমি কালকে শুটিং করছি, শুটিং শেষ করতে পারি নাই, মানে শুটিং পাচ্ছি যে কারণে স্টিল নাও এখন কয়টা বাজে এখনো আমরা শুট করছি। যেহেতু আমাদের কালকে শুটিং করার কথা শেষ ছিল, শেষ করতে পারিনি বিধায় আমরা আজকে শুটিং করতে হচ্ছে। তো আমি একটা ইন্টারভিউ দেখলাম যে সেখানে আমার সেটের আর্টিস্ট গাঁজা খাচ্ছে, তার ড্রাইভার দেখছে। এই যে এটা শুনে আমরা সবাই অবাক হলাম। রমজান মাস, একটা আউটডোর লোকেশন আছে, এখানে অনেক ধরনের মানুষ, একটা অ্যাডভোকেটের বাসা, ওনাদের ফ্যামিলি মেম্বার, আমরা লোকেশনটা রেকি করে ম্যানেজ করে ওনাদেরকে এই কাজটা লোকেশন গল্পের কারণে আমরা এই জায়গায় আসি শুটিং করার জন্য। সেই জায়গায় মানে এরকম একটা এলিগেন্ট, মানে এরকম একটা কথা বলা, এটা তো আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর বা আমার টিমের জন্য এটা খুবই বাজে। কারণ রমজান মাস বা রমজান মাস না হোক, মানে জিনিসটা হচ্ছে মানে গাঁজা খাচ্ছে বা উনি যে কথাটা বলছে মানে তারপর ঢুকলাম, মানে এটা খুবই বৃত্তিহীন। উনি বলতে পারতো যে আমার মার্চে আমার লাগছে, সেই বিষয় নিয়ে কথা বলতে পারতো। এবং আমি তাকে বলেছি আপনি প্লিজ থাকেন, সেলিম ভাই আছে এখানে, সেলিম ভাই সিনিয়র আমাদের অ্যাক্টর ইকুইটি প্রেসিডেন্ট, সিনিয়র ডিরেক্টর গিল্ডের প্রেসিডেন্ট, অ্যাক্টর ইকুইটি আছে, আপনি ওইখানে বলতে পারেন বা আমরা বসি, আমরা এটা সমাধান করে ফেলি। কিন্তু উনি কথা শুনলেন না, উনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। দেন তো আপনারা জানেন। বাট আমার সবচেয়ে এখন খারাপ লাগছে যে আমার সেটা আর্টিস্ট গাঁজা খেয়ে মানে অ্যাক্টিং মানে করতে গেছে। এটা শোনার পরে আমরা সবাই আসলে অবাক হয়ে গেলাম যে এত রকম এটা একটা ব্যক্তিগত আক্রমণ বা কোন জায়গায় চলে গেছে আমি বুঝতে পারছি। এবং সত্যি কথা, এবং এটা আমাদের খুব খারাপ লাগছে, মানে অ্যাজ এ ডিরেক্টর আমার খুব খারাপ লাগছে।